65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এখান থেকে আপনি একটু ইঙ্গিত করছিলেন যে তাহলে এটা কেন করানো হচ্ছে, কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেবার জন্য। সেই জায়গাটা থেকে কি পক্ষপাত দুষ্ট আপনার মনে হয় কি এই আচরণ? যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শিক্ষার্থীদের দল গঠনে উৎসাহিত বা সমর্থন দিয়েছেন, সেদিনই কিন্তু অনেকেই অনেক কথা বলেছেন। জি। এখন শিক্ষার্থীদের সরকার হিসেবেও তিনি এই সরকারকে দাবি করেছেন, ছাত্রদের সরকার। তো ছাত্ররা আবার দল গঠন করছেন, তিনি সেটা সমর্থন দিয়েছেন। তাদেরই প্রতিনিধি 3 জন এখানে আছে, একজন গিয়ে সভাপতি হবেন, আরও 2 জন থেকে যাবেন। যেটা সৌরভ ভাই কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে বলছেন যে এই জিনিসগুলো সরকারকে স্পষ্ট করতে হবে, না করলে বিতর্ক বাড়তে থাকলে এটা কোন দিকে যাবে। কারণ এই সরকার একটি দল বাদে সকল রাজনৈতিক দল, এখন যে দলটি তৈরি হয়নি, সকল রাজনৈতিক দল কিন্তু এই সরকারের উপরে সমর্থন দিয়ে রাখছে। সেটি দক্ষিণ, সেটি বাম, সেটি মধ্য, সবাই। তো সেখানে আমার কাছে মনে হয় সরকারকে আরও সতর্ক হতে হবে। যেমন আপনাকে বলি, প্রত্যেক সরকারের যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, লড়াই, গণতন্ত্র বলতে বলতে যেমন পরবর্তী সময় তিনি উন্নয়ন করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন। আর গণতন্ত্রের প্রশ্নে তিনি উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র তিনি পক্ষপাতী ছিলেন, অথচ একসময় গণতন্ত্র। তিনিই আবার কেয়ারটেকার সরকারের যে লড়াই, সেই লড়াই তিনি যেভাবে করছেন, এই লড়াইয়ের প্রেক্ষিতে মানে 15ই ফেব্রুয়ারির পার্লামেন্ট, যেটা বেগম খালেদা জিয়ার, সেই পার্লামেন্ট শেখ হাসিনা অ্যাকসেপ্ট করেননি। কিন্তু সেই পার্লামেন্টে একমাত্র আইন, সেটি হচ্ছে কেয়ারটেকারের আইন, পাশ করে ওই আইন আবার শেখ হাসিনা অ্যাকসেপ্ট করছেন। এবং ওই আইন বলে যে নির্বাচন হয়েছে, 21 বছর পরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসছে। আবারও মাথা ফিরে আসার পর একটা পর্যায়ে গিয়ে তিনি এই আইন বাতিল করেছেন, যেটির জন্য আন্দোলন করেছিলেন, বাহবা নিয়েছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন কেয়ারটেকার এখন বিদেশে রপ্তানিযোগ্য একটা বিষয়। সেই আইনটা তিনি বাতিল করে দলীয় সরকারে তিনি দাবি করেছেন, বারবার জনসভায় বলেছেন, কোনো দলীয় সরকার কখনো ভালো নির্বাচন দিতে পারেনি, মানে বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন। কিন্তু পরে আবার তিনি 3টে থেকে 4টে নির্বাচন করছেন দলীয় সরকারের অধীনে। এবং সেই দলীয় সরকার এতটাই ন্যাক্কারজনক যে গত 15-20 বছর ধরে এই দেশে যার বয়স 30-35, সেই ছেলেটি আর ভোট দিতে পারে নাই, সেই মেয়েটি আর ভোট দিতে পারে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই বিতর্ক এড়ানো অন্য যে কোনো সরকারের জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে তিনি আমার দেশে না, সারা বিশ্বেই একটি অনন্য ব্যক্তি হিসাবে, একটা ব্যক্তি হিসেবে পরিচিত। এবং তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সেই রক্ষার জন্য তাকে আবার উদ্যোগ নিতে হবে, কারণ ওই শীর্ষ পদে তিনি এখন বসে আছেন।